পবিত্র কুরআনুল কারীম শুরু হচ্ছে বার মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে শুরুতে বিসমিল্লাহর শুরুতে আছে বা। পবিত্র কুরআনুল কারীম শেষ হচ্ছে সিনের মাধ্যমে কুল আউযু বিরাব্বিন নাস। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। শেষ যে সূরাটা সেটার নাম হচ্ছে সূরা নাস। সূরা নাসের পরে কোনো সূরা আছে? নেই। কোনো সূরা নেই সূরা নাসের পরে। কুল আউযু বিরাব্বিন নাস এই জায়গায় সিন আছে না নাই? মালিকিন নাস এই জায়গায় সিন আছে না নাই? ইলাহিন নাস এই জায়গায় সিন আছে না নাই? অবশেষের আয়াতটা বলছি মিনাল জিন্নাতি ওয়ান নাস এই জায়গায়ও কি আছে? জিন আছে। তাহলে বার মাধ্যমে কুরআনুল কারীম শুরু হলো, জিনের মাধ্যমে কুরআনুল কারীম শেষ হলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই বার মাধ্যমে কুরআনুল কারীম শুরু মানে, সিনের মাধ্যমে কুরআনুল কারীম শেষ মানে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে বাসিন যাব বাস। বাস মানে ইয়ানাফ, ইয়ানাফ মানে যথেষ্ট, যথেষ্ট মানে আর লাগবে না। ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? এই মসজিদরা যেন আপনারা তৈরি করেছেন, এই মসজিদরা কি পরিপূর্ণভাবে তৈরি করেছেন না অপরিপূর্ণভাবে তৈরি করেছেন? পরিপূর্ণভাবে মসজিদরা তৈরি করেছেন। এখন যদি কেউ আপনাকে একটি ইট এনে বলে ভাই আমি একটি ইট দিলাম, এই ইটটি আপনার প্রথম তালাতে, আমরা যেই ঘরে বসে আছি, যেই ভাবে আমরা বসে আছি, যেই ঘরে এই জায়গায় যদি কোনো ব্যক্তি একটা ইট এনে বলে ভাই এই দেওয়ালের মধ্যে আমার এই ইটটা লাগান, তাহলে কি তার ইটটা লাগানো সম্ভব হবে? সম্ভব হবে? সম্ভব হবে না। আর যদি সেই ইটটা লাগাইতে যান তাহলে আপনার এইখান থেকে ওয়াল ভাঙতে হবে, কিংবা আপনার একটা ইট খুলতে হবে, খুলে তারপরে কি লাগাইতে হবে। যেহেতু ইট খোলা যাবে না, এই মসজিদ পরিপূর্ণ, ইট যেরকম ভাবে লাগানি যাবে না, খোলা যাবে না, ওরকম ভাবে ইসলাম পরিপূর্ণ, বাড়ানিও যাবে না, কমানিও